প্রথম পর্বের বিশ্ব ইজতেমায় অংশ নিতে টঙ্গীর তুরাগ নদের তীরে আজ ভোর থেকেই আসতে শুরু করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ৩১ জানুয়ারি শুক্রবার শুরু হয়ে রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্ব। এরপর ৩ থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। ঠাকুরগাঁ থেকে আসি, ইজতেমার জন্য আসছি, এখানে দোয়া করার জন্য ৩ দিনের জন্য আসছি। এই জন্য আসছে যে সবাই আসছে, সকলে আসছে দোয়া করার জন্য। ইতোমধ্যে প্রস্তুত হয়েছে মাঠের বেশিরভাগ অংশ, পোতা হয়েছে বাঁশের খুঁটি, টানানো হয়েছে চটের শামিয়ানা। সেখানে জমায়েত হচ্ছেন বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা। এবার প্রথম পর্বের ইজতেমা উপলক্ষে জেলাগুলোকে ২ ভাগে বিভক্ত করা হয়েছে। কে কোন ধাপে অংশগ্রহণ করবে তা ইতোমধ্যে জানানো হয়েছে জেলাওয়ালাদের। প্রথম ধাপে ঢাকার একাংশ সহ মোট ৪১টি জেলা ও দ্বিতীয় ধাপে অংশ নিবে ঢাকার একাংশ সহ ২২টি জেলার মুসল্লিরা। আমলের জন্য আছি আমরা এখানটা যেন আমরা যেন দুনিয়ার ভিতরে সমস্ত মানুষ কি করে জান্নাতি হই, আর সমস্ত মানুষ কি করে জাহান্নাম থেকে বাঁচতে পারি আমরা। এই উপায় সমস্ত মানুষের ভিতরে দ্বীন এবং ইসলাম কায়েম হয়ে যায়। বিরোধের কারণে এবারও বিশ্ব ইজতেমার তারিখ আলাদাভাবে ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম পর্বে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ও ৩ থেকে ৫ ফেব্রুয়ারি সুয়ারি নিজাম বা মাওলানা জুবায়েরের অনুসারী এবং ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে অংশ নিবে মাওলানা সাদ অনুসারীরা। সুরায় নিজাম বা মাওলানা জুবায়ের অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ইজতেমা উপলক্ষে মাঠ প্রস্তুতির কাজ শেষ। বিভিন্ন জেলার জিম্মাদাররা মাঠে প্রবেশ করছেন। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন এবার ইজতেমাটা আমাদের ২ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ জানুয়ারির ৩১ ও ফেব্রুয়ারি ১-২ এবং দ্বিতীয় ধাপ ৩, ৪, ৫ ফেব্রুয়ারি এবং ২টা ধাপেই হযরত উলামা ইকরামের তত্ত্বাবধানে শুরায়ে নিজামের অধীনে পরিচালিত হবে। প্রথম ধাপে আমাদের প্রায় ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে এবং দ্বিতীয় ধাপে আমাদের ২২টি জেলা সহ ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবেন। ইজতেমাকে সামনে রেখে আমাদের প্রথম ধাপে যারা অংশগ্রহণ করবেন এনারা ইতিমধ্যে ঢাকার এবং বিভিন্ন জেলা থেকে জিম্মাদার সাথীরা মাঠে আসা শুরু করেছেন। আজকে রাতের ভিতরে ইনশাআল্লাহ আম মজমা অর্থাৎ সাধারণ ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা ইজতেমা অংশগ্রহণ করার জন্য আসা শুরু করবেন। আর দ্বিতীয় ধাপে প্রথম ধাপে ইনশাআল্লাহ আমাদের ২ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৯টা থেকে ১০টার ভিতর দোয়া হবে। এরপরে আমাদের দ্বিতীয় ধাপ অর্থাৎ ৩ তারিখ আমাদের মাগরিব থেকেই মূল মজমা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে ইজতেমা উপলক্ষে সকালে মাঠ পরিদর্শনে আসেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ইজতেমাকে ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। জুলাই আগস্টের ঘটনার প্রেক্ষিতে আমরা যেটা জিএমপির কমিশনার বললেন যে অনেক অস্ত্র বাইরে আছে, পুরোপুরি আমরা এখন উদ্ধার করতে পারিনি এবং অনেকটা ফ্লুইড স্টেট আছে সমাজের মধ্যেও, নানান ধরনের দ্বিধা আছে। তো এইটার প্রেক্ষিতেই আমরা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা আগের চাইতে অনেক সুদৃঢ় করেছি। আপনারা দেখবেন আমাদের এই যে প্রিন্টেড বুক, এই বুকটা কিন্তু নট ফর জেনারেল ইউজ। এটা কাদের জন্য? দিস ইজ ফর ইন্টারনাল ইউজ। আমার প্রত্যেকটা ফিল্ড কমান্ডার যারা পুলিশের তাদের হাতে থাকবে, সো দ্যাট তারা যেন বুঝতে পারেন যে পুরো ব্যবস্থাটা কি এবং তার অংশটা, তার ভূমিকাটা কি। অন্যান্য সময় আমরা কি করতাম, শুরুতে একটা ব্রিফিং দিয়ে দিতাম সবাইকে, সবাই যার যার ব্রিফিং শুনে যার যার জায়গায় চলে যেতেন। এবার কিন্তু ব্রিফিং দিয়ে আমরা শেষ করিনি, আমরা আবার এই যে একটা প্রিন্টেড বুকও তাদের হাতে দিয়ে দিচ্ছি, সো দ্যাট তারা নিজেদের অংশটা বুঝেন, আবার পুরো দি হোল পিকচার একটা হোলিস্টিক ধারণা যেন প্রত্যেকের মাথায় থাকে। সকল ভেদাভেদ ভুলে শান্তিপূর্ণভাবে শেষ হবে এবারের ইজতেমা, এমনটাই প্রত্যাশা ধর্মপ্রাণ মুসল্লিদের।